আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর এখানে যে আমার যাদের ধান উঠছে, সবার শেষে ওনাদের ধান উঠছে, তো এখানে মেশিন দিয়ে ধানগুলো নিচ্ছিল। আর এই যে ধান এখন চাইলে নিতেছে, দেখেন পুরাটা এলোমেলো। আর এই যে আমার যারা ধান ই করতেছে, দেখেন ধান চাইলা নিতেছে আর কি, চালন দিয়ে নাকি আগে চাইলা নিব। এগুলোকে আজকে সিদ্ধ করবো না কালকে না পরশু, কবে কবে সিদ্ধ হবে? দেখছেন ধান এগুলো চাইলা সব কিছু পরিষ্কার করে নিতেছে। আর এই যে ওই এগুলো হলো চাইলা রাখছে, আর এগুলো চালা ছাড়া। এই যে আর এখান থেকে ধানের কাম টাম শেষ করে আর কি বাবেরা করছে দেখে আসলাম। আর সেই যে এখানে বুটের ডাল নিচ্ছি, বুটের ডাল আর এই মাছগুলো বোনা করব। আর হলো ডাটা দিয়া আপনার বুটের ডাল দিয়ে রান্না করব শুটকি দিয়ে। আজকে এই রান্নাটা আজকের আর কি। এখন মাছগুলো আগে ভাইজা নিব। আর এই যে এখন এই যে মাছগুলো বাছতে দিয়ে দিচ্ছি, সবগুলো মাছ এইভাবে ভাইজা নিব। আর চুলাটাও দেখেন কি অবস্থা, ভাইয়া ছুঁয়ে গেছে, আমরা ঠিক করে দেবো কালকে ওটা। আর এই যে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেন এগুলো কিন্তু পোয়া মাছ, লাল পোয়া আছে না, সাগরের মাছ আর কি। চামড়া ফেলায় নিছি, চামড়া ফেলায় ভাজা নিছি। আর আমার এই কড়াইটা দেখে কেউ বাজে কমেন্ট করবেন না, আমি আগের ভিডিওতেও বলছি এখনও বলি, কারণ এইসব কড়াইতে কাজ করতে কিন্তু যারা রান্না করেন জানেন, তারা অবশ্যই জানেন যে কতটা ভালো লাগে। বাটা পোড়া করতে অনেকটা পারফেক্ট। মাছগুলো ভাজা নিয়ে এখন একে মশলাটাকে কষিয়ে নেব। মাছগুলো একদম ভাজা ভাজা করে রান্না করে নেব, যেহেতু সাগরের মাছ ওগুলো বেশি ভালো লাগবে না ঝোল রান্না করলে, আরও ফ্রিজে ছিল। এখন আমি ভাবলাম ওগুলোকে একদম ভাজা ভাজা করে রান্না করে নেব। আর এখানে দেখেন মশলাগুলো কিন্তু আমি কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে, তেল উঠে গেছে মশলার গায়ে। তো এখানে মাছগুলো আমি দিয়ে দেবো, সবগুলো মাছ আমি সুন্দরভাবে দিয়ে দেবো। আর মাছগুলো এই যে রান্না করা শেষ, এখন বুটের ডালগুলো শেষ দিয়ে দেবো। মাছ টমেটোটা এই যে পোড়া পোড়া করে ভাজি করে নিলাম আর কি, ভাজি বোনা যে যেটা বলেন। আবার শেষ করার আগে কাস্টমার আসছিল আর কি, আমার ননদ দেখছে বিছনার চাদর এগুলো যে বিক্রি করে এগুলো দেখার জন্য আসছিল। তো তরকারিগুলো পুরো রান্না করে ভিডিও করতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা আমার এই পর্যন্তই।